হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার লোভে তিনি রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছেন। বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে তিনি পাহাড়ে শান্তি স্থাপনের নামে বরং সংঘর্ষকে উস্কে দিয়েছিলেন একমাত্র নোবেল পুরস্কার পাওয়ার জন্য। তারা চায় রোহিঙ্গারা বাংলাদেশে যুগের পর যুগ বসবাস করুক, আর বিদেশ থেকে এনজিও ফান্ড আসবে, সেগুলো তারা আসলে নিজেদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করবে। পাহাড়ে যারা বাঙালি রয়েছে, আমি তাদেরকে আসলে মিডিয়াতে বা সর্বত্র বাঙালি বলা হয়, আমি বলতে চাই তারা বাংলাদেশি। এই বাংলাদেশি মানুষের উপরে কিভাবে নির্যাতন নিপীড়ন সেই বিষয়গুলো এই যে একটি প্রস্তাবনা, সেখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনা তিনি পাহাড়ের সংঘর্ষ বন্ধ করার জন্য তিনি 1997 সালে একটি চুক্তি করলেন। তার ভাই আবুল হাসনাত আবদুল্লাহ এই চুক্তির মূল হোতা ছিলেন। এই চুক্তির উদ্দেশ্য কি ছিল? ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল না, শান্তির কোনো উদ্দেশ্য ছিল না। শেখ হাসিনার একটি নোবেল পুরস্কার দরকার ছিল। তিনি শান্তি স্থাপন করেছেন, সেটি বহির্বিশ্বকে দেখাতে চান। এই কারণে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে তিনি পাহাড়ে শান্তি স্থাপনের নামে বরং সংঘর্ষকে উস্কে দিয়েছিলেন একমাত্র নোবেল পুরস্কার পাওয়ার জন্য। এই যে রোহিঙ্গারা আপনারা দেখেছেন, তাদেরকে কেন আশ্রয় দেওয়া হলো? কেন অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র ছিল না, ভারত ছিল না? আমাদের বিদেশি আমেরিকা, ইউরোপের বন্ধুরা, আমাদের জাতিসংঘের বন্ধুরা, তারা কি ওই সময় বলতে পারল না ভারতকে যে আপনারা এত বড় রাষ্ট্র, এই 10-15 লাখ রোহিঙ্গাকে আপনারা জায়গা দেন? অথচ কি করলো তারা? বাংলাদেশ সরকারকে বলল যে আপনারা তাদেরকে জায়গা দেন। শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার লোভে তিনি রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছেন। আমি তাদেরকে অসম্মান করছি না, কিন্তু যেখানে বাংলাদেশের নাগরিকরা তারা তাদের ঠিক মতন সমতা পায় না, সাম্য পায় না, নাগরিক সুবিধা পায় না, সেখানে কিভাবে এতগুলো রোহিঙ্গাকে আমরা ভরণ পোষণ করাবো? এর মূলেও আমাদের দেশের যারা এনজিও কর্মী রয়েছে, তাদের অনেকটা আসলে ফায়দা রয়েছে। তারা কি চায়? তারা চায় রোহিঙ্গারা বাংলাদেশে যুগের পর যুগ বসবাস করুক, আর বিদেশ থেকে এনজিও ফান্ড আসবে, সেগুলো তারা আসলে নিজেদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করবে। এই সরকার, এই কারণেই কিন্তু সবাই বলছে এনজিও মার্কা সরকার। যেখানে পাহাড়ের সংঘর্ষ কমানো দরকার ছিল, সেখানে এই সরকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন উপদেষ্টারা, বিভিন্ন কর্মকর্তারা, তারা এই পাহাড়ের সংঘর্ষ এখন উস্কে দিয়েছেন। আমরা সরকারকে বলবো, আপনাদের মধ্যে যারা রয়েছে, যারা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠান নামে বিভিন্ন এনজিও কার্যক্রমে যুক্ত রয়েছে, এবং এই সরকারের আমলে কিভাবে আদিবাসী শব্দ আলাদাভাবে যুক্ত হলো পাঠ্যপুস্তকে, আমি সেটি জানতে চাই।